বাল্মীকির রামায়ণে বঙ্গদেশের উল্লেখ ছিল। হ্যাঁ আছে, বাল্মীকি রামায়ণের অযোধ্যা কাণ্ডে বঙ্গদেশের উল্লেখ আছে, যখন তিনি কৈকেয়ীর সঙ্গে কথাবার্তা বলছেন। এবং এটা যে অত্যন্ত ধনধান্য সম্পদে ভরা সেটাও উল্লেখ আছে। মানে ছোটোখাটো রাজ্য ছিল না, এটা রীতিমতো সম্পদশালী একটা রাজ্য ছিল আর কি। রবীন্দ্রনাথ যদি ধরেন, বামাক্ষেপা ধরেন, রামকৃষ্ণ ধরেন, রামকৃষ্ণের একটা মজার গল্প আছে, তাহলে সেটাকে অস্বীকার করতে হয়। আমরা জানি সারদা মায়ের যে ছবিটা আমরা পাই, তার হাতে একটা বালা দেখা যায়, একটাই বালা সারদা মায়ের হাতে আছে। ওই বালাটা সম্পর্কে একটা মজার গল্প আছে। সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে রামায়েত সম্প্রদায় বলে একটা সম্প্রদায় ছিল। রামায়েত মানে যারা রামের উপাসনা করত, সেই সম্প্রদায়ের নাম হচ্ছে রামায়েত সম্প্রদায়। তো রামায়েত সম্প্রদায়ের একজন সন্ন্যাসী, তার নাম জটাধারী, তিনি রামকৃষ্ণকে এসে রাম মন্ত্রে দীক্ষা দেন। তো তখন রামকৃষ্ণের মনে হয় যে আমি এবার হনুমান হয়ে সাধনা করব, মানে দাস্যভাবের সাধনা বলা হয় এটাকে, যে আমি হনুমান সাজলে রাম তাড়াতাড়ি দেখা দেবেন। এবং তিনি হনুমান হয়ে দক্ষিণেশ্বরের বটগাছে ওঠেন। বটগাছে উঠে তিনি রাম সীতাকে দেখতে পান। সেখানে সীতার হাতের যে বালা দেখা গিয়েছিল, তিনি ইচ্ছে প্রকাশ করেন যে ওই রকম একটি বালা আমি সারদামণিকে উপহার দেবো। এবং সেই বালার ছবি আমরা সারদামণিতে দেখি, যেটা সীতার হাতে রামকৃষ্ণ দেখেছিলেন। তাহলে এটাকে অস্বীকার করতে হয়? মানে রবীন্দ্রনাথ থেকে এই সব মানে কোথায় নেই বলুন তো। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, তাহলে রাজনীতিবিদরা, একেবারে শাসক দলের একাধিক রাজনীতিবিদ, তারাও বারবার বলেছেন যে দুর্গা আমাদের, রাম উত্তর ভারতের। আমরা দুর্গা দুর্গা বলি, আমরা জয় শ্রীরাম বলি না। মা দুর্গা আমাদের বড় কাছের, কিন্তু শ্রীরামচন্দ্রের উল্লেখ কোথায় ছিল বাঙালির গল্পে, সাহিত্যে বা বিভিন্ন পুঁথিতে? এটাকে আপনি কি করে খণ্ডন করবেন? এটা হচ্ছে যে রামকে দিয়ে কৃত্তিবাস দুর্গাপুজো করিয়েছেন। বাল্মীকি রামায়ণে দুর্গাপুজো নেই। দেবী ভাগবত পুরাণে আছে, কালিকা পুরাণে আছে, ভাগবত পুরাণে আছে, শক্তির পূজা আছে, চণ্ডীর পূজা আছে। এখন কৃত্তিবাস হঠাৎ বাল্মীকি রামায়ণে রামকে দিয়ে দুর্গাপুজো করালেন কেন? এটা যদি আমাদেরকে যুক্তি দিয়ে বুঝতে হয়, তাহলে বুঝতে হবে চাঁদ সদাগরকে দিয়ে জোর করে মনসার পুজো কেন করানো হয়েছিল? যাতে চাঁদ সদাগর যদি মনসার পুজো করে, তাহলে বাকি যে সাধারণ মানুষ, যদি সমাজের সবথেকে সমৃদ্ধশালী ব্যক্তি একটা কাজ করেন, আমরা যদি নতুন আপনার রিপাবলিক বাংলা স্টুডিও আমরা চাইবো অমিতাভ বচ্চন এসে উদ্বোধন করুক, তাহলে এটা পরিচিতি অনেক বেশি পাবে, বা আরও বড় কেউ করুন, এটাই নিয়ম। সেই সময়ের রাম এত জনপ্রিয়, অথচ চণ্ডী ততটা জনপ্রিয় নয়, কারণ সেই সময় পাল যুগের বৌদ্ধদের একটা বড় প্রভাব চলছে। তাহেরপুরের জমিদার কংসনারায়ণ তিনি প্রথম দুর্গাপুজো আনেন। তার আগের যে পুজোগুলো সেগুলো ছিল চণ্ডী পুজো, এবং চণ্ডী পুজো মানে সেখানে দুর্গা, অসুর এবং মহিষাসুর থাকতেন, আর এই লক্ষ্মী, কার্তিক, গণেশ এটা ছিল না। মানে সপরিবার দুর্গাপুজো খুব বেশি দিনের নয়। তো তাহেরপুরের জমিদার যখন সপরিবার দুর্গাপুজোর আয়োজন করেন, লক্ষ লক্ষ টাকা খরচা করে তার জমিদারি থেকে, তখন দেখা যায় যে কৃত্তিবাস ওঝা নিজের পাণ্ডুলিপি নিয়ে যখন তিনি অনুবাদ করেছেন, সেটাতেও কিন্তু দুর্গাপুজো নেই। তো তাহেরপুরের জমিদারের সঙ্গে তার একটা বোঝাপড়া হয় যে তাহেরপুরের জমিদার যে দুর্গাপুজো করেছেন, তিনি সেই দুর্গাপুজো রামায়ণের মধ্যে ইনপুট করবেন এবং সেখানে লিখবেন রাম দৈবী ইচ্ছা বশে এটা করাচ্ছেন। তাতে দুটো বিষয়, একই সঙ্গে জমিদারকে সন্তুষ্ট করা হলো, আর একই সঙ্গে মিথ্যা কথাও হলো না যে আমি তার ইচ্ছাতেই দুর্গাপুজো রাম করছে আর কি। তো সেই পরিপ্রেক্ষিতে জমিদারের ইচ্ছা অনুসারে রামকে দিয়ে দুর্গাপুজো করানো হয়। রাম যদি দুর্গাপুজো না করত, তাহলে পশ্চিমবঙ্গে আদৌ দুর্গাপুজো জনপ্রিয় হতো কিনা সেটা নিয়ে বড় প্রশ্নচিহ্ন আছে। অর্থাৎ দুর্গাপুজোকে জনপ্রিয় করার জন্য রামকে ব্যবহার করা হয়েছিল, এবং কৃত্তিবাস ওঝা সেটা সুকৌশলে করেছিলেন। এবং সেটা শুধু কৃত্তিবাস নয়, যে যে প্রদেশে রামায়ণ পাওয়া গেছে, যেরকম দ্রাবিড় রামায়ণ যেখানে পাওয়া গেছে, সেখানে কিন্তু ওই এলাকার যে সামাজিক পরিস্থিতি সেটা ফুটিয়ে তোলা হয়েছে। চৈতন্য